দেয়া যায় সেখানে থ, যেখানে থ দিতে হয় সেখানে থ। তাহলে ষষ্ঠ প্লাস ষষ্ঠতে কি হবে? ষষ্ঠ প্লাস থ। বুঝতে পারছো? এইখানে স্টার চিহ্ন দিয়ে দেখো আমি লিখে দিয়েছি মূর্ধন্য-ষ-এর সাথে ট বর্গীয় বর্ণ থাকলে উঠে যাবে। মূর্ধন্য-ষ-এর সঙ্গে ট বর্গীয় ধ্বনি থাকলে পারে কি হবে? উঠে যাবে। দেখো ষষ্ঠ লেখার ক্ষেত্রে মূর্ধন্য-ষ-এর সঙ্গে কি ছিল? ট ছিল। ট ছিল না? এই টটা কি আছে? এই টটা নাই। এরকম যত এক্সাম্পল তোমাদের রয়েছে দেখো। কৃষ্টি, কৃষ্টির ক্ষেত্রে কি হবে? কৃষ্টি, কৃষ্টিটা কি হবে? দেখো তো কৃষ্টি, কৃষ্টিটা কি হবে? প্রথম বর্ণ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত হবে। প্রথম বর্ণ থেকে কোন পর্যন্ত হবে? মূর্ধন্য ষ পর্যন্ত হবে। প্রথম বর্ণ কি আছে? ক, কর সাথে রি আছে, কৃষ হবে। প্লাস নিয়ম অনুযায়ী কি প্লাস টয়, ট কি থাকবে? ট বর্গীয় ধ্বনি থাকবে? উঠে যাবে। আচ্ছা, ট বর্গীয় ধ্বনি উঠে যাবে এবং ত অথবা থ এর যে কোনো একটা হবে। এখন কি নেব? ত নিলাম। ত নিয়ে এখানে দেখো মূর্ধন্য-ষ-র সঙ্গে কি কাজ ছিল? ট বর্গীয় ধ্বনির সাথে কি কাজ ছিল? হস্যিকার। তাহলে এই হস্যিকারটা এখানে আমরা নিব। তাহলে কিস প্লাস কি। বুঝতে পারছো? ফলা হবে কি হবে? হস চিহ্ন। হ্যাঁ, ফলা না, হস চিহ্ন হবে। যেটা অর্থবোধক হয়, উচ্চারণের ক্ষেত্রে যেটা প্রাধান্য পায়। কি থি তো দিতে পারো না? দিতে পারো ত অথবা থ। বেশিরভাগ ক্ষেত্রে ত হবে দুই একটা, থ দুই একটা, খুবই সামান্য। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার মনে হয় না বিসর্গ সন্ধিতে, সরি ব্যঞ্জন সন্ধিতে আমাদের আর ঝামেলা থাকলো। ব্যঞ্জন সন্ধি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব স্বরসন্ধিতে। এই স্বরসন্ধি হয়েছে? কে যেন বললো করেছে? আচ্ছা, আমরা স্বরসন্ধিতে চলে যাব। লেখো শব্দের মাঝে আকার থাকলে বিচ্ছেদ হবে অ অথবা আ প্লাস অ অথবা আ এর নিয়মে। এখন অ অথবা আ প্লাস অ অথবা আ এর নিয়মে, এটা তো বইয়েও দিয়ে আছে। তাহলে তো আমি ওখানেও বুঝিনি, এখানে আপনিও যদি এভাবে দেন তাহলে আমি বুঝবো কিভাবে, তাই তো? আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, শব্দের প্রথম অংশের শেষ বর্ণে অ অথবা আ থাকবে, প্লাস দ্বিতীয় অংশের প্রথম বর্ণে অ অথবা আ থাকবে। অর্থাৎ সন্ধি আলামত গ্রহণ করবে বিচ্ছেদের যেই জায়গা থেকে হবে, অর্থাৎ প্লাস চিহ্ন যেখানে থাকবে তার পূর্বের অংশের শেষ বর্ণে, পরের অংশের প্রথম বর্ণে। বুঝতে পারছো? আলামত গ্রহণ করবে। অর্থাৎ সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কোন শব্দের মাঝে যদি আকার থাকে, কোন শব্দের মাঝে কি কার থাকে? আকার থাকে, তাহলে বিচ্ছেদের ক্ষেত্রে প্রথম ওই শব্দের প্রথম অংশের শেষ বর্ণে হয় অ থাকবে, না হয় আ থাকবে। অ আ তো সরাসরি থাকবে না, কার আকারে থাকবে। কি আকারে থাকবে? কার আকারে থাকবে।
প্লাস বসবে নিয়ম অনুযায়ী, তারপরে যে শব্দের দ্বিতীয় অংশ থাকলো শব্দের দ্বিতীয় অংশের হয় অ বসবে, না হয় কি বসবে, আ বসবে। এখন ব্যাপার হচ্ছে কোথায় অ আর কোথায় আ, এটাই তো সমস্যা, তাই না? এখন মনে রাখবা, যদি অ দিবা, প্রথমে কি দিবা, অ দিবা, অ দেওয়ার পরে যদি অর্থবোধক হয়ে যায় তাহলে আর কাছেই যাবা না, বুঝতে পারছো? এখন অ দেওয়ার পরে যদি অর্থবোধক না হয় তাহলে পরে আ দিয়ে দিবা চোখ বুঝে, সেটা নিয়ে আর কোনো ভাবনারও দরকার নেই, বুঝতে পারছো কি বললাম? এবার দ্বিতীয় অংশে গিয়েও সেই ঠিকই একই রকম, প্রথমে অ দিবা, দেখবা অর্থবোধক হচ্ছে কিনা, যদি অর্থবোধক হয় তাহলে পরে হয়ে গেল, আর যদি অর্থবোধক না হয় তাহলে পরে আ দিবা চোখ বুঝে, বুঝতে পারছো? এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই, এটা বুঝতে পারোনি? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, কোন শব্দের মাঝে যদি কি কার থাকে, আকার থাকে, কোন শব্দের মাঝে যদি আকার থাকে তাহলে বিচ্ছেদটা হবে কিভাবে, অ অথবা আ প্লাস অ অথবা আ এর নিয়মে। এই অ আর আটা আসলে কি? এই অ আর আ হচ্ছে যেখান থেকে বিচ্ছেদটা হচ্ছে, অর্থাৎ আকারটা যেখানে আছে সেখান থেকে বিচ্ছেদ, বিচ্ছেদটা আলামত যেখানে থাকে বিচ্ছেদটা সেখান থেকে, আলামত যেখানে থাকে বিচ্ছেদটা কোন জায়গা থেকে, সেই জায়গা থেকে। তাহলে সেইখানের যে শেষ বর্ণটা থাকবে, বিচ্ছেদের ওইখানে যে শেষ বর্ণটা থাকবে সেটা হয় অ গ্রহণ করবে, না হয় আ, হয় অ না হয় আ। অ কখন আর আ কখন? বিচ্ছেদের ক্ষেত্রে প্রথমে দিবা অ, অ দেওয়ার পরে যদি অর্থবোধক হয়ে যায় তাহলে আর আ এর কাছে যাওয়ার দরকার নেই, যদি অতে অর্থবোধক না হয় তাহলে আ দিবা চোখ বুঝে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে প্লাস, তারপরে শব্দের যে দ্বিতীয় অংশ থাকলো, দ্বিতীয় অংশ শুরুতে হয় অ দিবা, না হয় কি দিবা, আ দিবা। অ কখন দিবা আর আ কখন দিবা, বুঝতে পারছো? অ দিবা হচ্ছে প্রথমে অ দিবা, যদি অর্থবোধক হয় অই থেকে গেল, ঠিক আছে? আচ্ছা, যদি অর্থবোধক না হয় তাহলে পরে কোথায় যাবা, আ এর কাছে যাবা, বুঝতে পারছো এবার? আচ্ছা, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল লিখি, যেমন হচ্ছে দেখো নরা ধম, কি লিখলাম, নরাধম। এই নরাধমে শব্দের মাঝে কি আকার আছে, আছে? যদি শব্দের মাঝে আকার থাকে তাহলে বিচ্ছেদটা আমরা এবার কিভাবে করব, এই আকার যে এই জায়গাটা আছে সেখান থেকে কি করব, বিচ্ছেদ করব, ঠিক আছে? এখন আকারের ওখান থেকে বিচ্ছেদ করলে আকারের সাথে কোন বর্ণ আছে, র আছে, তাহলে আমি প্রথমে ন র দিলাম, র মানেই অ, কারণ র এর সাথে কোনো কার চিহ্ন নেই, কারবিহীন বর্ণ, সবই কি গ্রহণ করে, অ গ্রহণ করে, কি গ্রহণ করে, অ গ্রহণ করে। তাহলে নর, এখানে তুমি দুইটা জিনিস দিতে পারবা, হয় এভাবে রাখতে হবে, না হয় আকার দিতে পারবা। আমি প্রথমেই বলেছি অতে যদি অর্থবোধক হয়ে যায় আতে যাওয়া যাবে, দ লাগবে, দ লাগবে না, ঠিক আছে? তাহলে নর প্লাস কি হবে, এবার ধম, ঠিক আছে? ধম লিখতে গেলে পারে খালি ধম লিখলে তো অর্থবোধক হয় না, হয় অ দিবা, না হয় আ দিবা, তাহলে অ ধ ম। এখন তোমার প্রশ্ন হতে পারে আমি এখানেও আ দেবো, এখানেও আ দেবো, দেখো আ দিলে আর অর্থ হচ্ছে না, অতে যদি অর্থ হয় তাহলে আর আতে অর্থ হয় না, হয় তাহলে এখানে কি দিতে হবে, নরা, নরা বলতে কিছু আছে, হ্যাঁ? আর নর বলতে কি বোঝায়, পুরুষ মানুষকে বোঝায়। অধম বলতে কি, যে হচ্ছে যাদের কোনো কাজ হয় না, ঠিক আছে? আমরা কাটের ঢেকি আর কি, এক কথা, ঠিক আছে? এখানে তুমি অধমের জায়গায় তুমি যদি মনে করো না অ দিয়া যায় আও দিয়া যায়, আমি আ দেব, তাহলে আধম হয়ে গেল। আধমের কি অর্থ হয়, আধমের কোনো অর্থ হয় না, তাহলে পরে অর্থবোধক হতে হবে, কি হতে হবে, অর্থবোধক। অর্থবোধক করার জন্য যদি অ নিলে অর্থবোধক হয় অ দিব, আ নিলে অর্থবোধক হলে আ দিব, বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এই জাতীয় যত এক্সাম্পল আছে শীট থেকে দেখো, দেখো দেখো, হিত
হিত প্লাস অহিত, তাই আছে তো? হ্যাঁ, হিত মানে হচ্ছে ভালো, বলে না হিতাকাঙ্ক্ষী। কোথায় তোর সাথে কোনো কার চিহ্ন নেই মানে কার চিহ্ন না থাকলে অ, আর যদি কার চিহ্নর তুমি যদি আকার দাও তাহলে আ। ওই বর্ণ তো তোমার সরাসরি থাকবে না, বর্ণ সরাসরি থাকবে শব্দের মধ্যে তো বর্ণ স্বরধ্বনি সরাসরি থাকে না, কার চিহ্ন আকারে বসে। বুঝলি? বুঝি না? কই কোন জায়গায়? দই পাই অন, হ্যাঁ দ্বীপ প্লাস আয়ন, ঠিক আছে তো। এখন ব্যাপার হচ্ছে দই মানে কি, তাই তো? দই মানে হচ্ছে দৈপ্যজা দ্বিপতাই, ঠিক আছে। যখন দুইটা বর্ণ একসাথে দ্বীপায়ন বলা যায় না, দৈপায়ন বলতে হয়, ঠিক আছে। দ্বীপ বলতে কি বোঝায়? পানি জলরাশির মাঝে যেই হচ্ছে কি ওঠে, চর জাগ্রত হয়, সেটাকেই বলে দ্বীপ। বুঝতে পারছো? মানে দৈপ্য দিলে তো অর্থ হয় না, দই পা দিলেও অর্থ হয় না, দ্বীপ দিলে কি অর্থ আসে? আচ্ছা, এবার আমরা নিয়ম 2 দেখি। এটা দেখছো, এটা লেখা হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করবা, শব্দের মাঝে যদি কি কার থাকে, একার থাকে, তাহলে বিচ্ছেদ হবে কি? শব্দের ওই মাঝখান থেকে বিচ্ছেদ হবে। কোথা থেকে বিচ্ছেদ হবে? মাঝখান থেকে। আলামত যেখানে থাকে বিচ্ছেদ সেখান থেকে হয়। আলামত যেখানে থাকে বিচ্ছেদ কোন জায়গা থেকে হয়?